বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বিবেচনায় বিশ্বের অন্যতম ঝুঁকিতে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন বাড়ছে বজ্রপাতের হার, বাড়ছে হতাহতের ঘটনাও। নিহতের বিপরীতে আহতের সংখ্যাও কম নয়, অন্তত ৩ গুণ বেশি। তাৎক্ষণিক প্রাণে বেঁচে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না অনেকেই, আর মৃতদের মধ্যে ৭০% কৃষক। এপ্রিল ও মে মাস সাধারণত ধান কাটার মৌসুম। এ সময় বৃক্ষহীন খোলা প্রান্তরে ধান কাটামারাই কাজে ব্যস্ত থাকেন কৃষক। বৈরী আবহাওয়ার মধ্যে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় তাদের। এতে প্রায়ই বজ্রপাতের শিকার হন তারা। বৃষ্টি আসার আগে আগেই বজ্রপাত শুরু হয়, তো ওখানে আমাদের গৃহস্থ যারা থাকে ওরা আর কি আমাদেরকে ছুটি দেয় না, ওরা আর কি তারা দেয় আমাদেরকে ধান নিয়ে যাওয়ার জন্য। খুবই ভয় পাই বৃষ্টির মধ্যে। মনে করেন যে সময় কাজ করি গৃহস্থ, মনে করেন যে এই কাজ আমাকে শেষ দেওয়া লাগবে। এমন বছর খরচ করে গৃহস্থী করলাম, এখন এই যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে এই ধানগুলো আমাদের নষ্ট হয়ে যাবে। এই কারণে মেঘ বৃষ্টি দেখি না আমরা মাঠে নামে পড়ি। বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাত বৃদ্ধির অন্যতম কারণ বায়ু দূষণ। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশের বাতাসে প্রচুর পরিমাণে ধূলিকণা ও সালফেট মেঘের গঠনে প্রভাব ফেলে। এতে বাড়িয়ে তোলে বজ্রপাতের সম্ভাবনা। এ সময় আকাশে কালো মেঘ দেখা দিলে মাঠঘাট ও খোলা প্রান্তর থেকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়ার পরামর্শ তাদের। যদি সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয় এবং যদি কোনো প্রকল্পের মাধ্যমে এটা নিরোধের জন্য লাইটিং অ্যারেস্টার ব্যবহার করা যায়, তাহলে মৃত্যু সংখ্যা আরও কমে আসবে বলে আমি আশা করি। অন্যদিকে বজ্রপাতে মৃত্যু রোধে তালগাছ লাগানোর পাশাপাশি বজ্র নিরোধক দণ্ড স্থাপন জরুরি বলে মনে করছেন পরিবেশ ও দুর্যোগ বিশ্লেষকরা। বড় বড় তাল গাছগুলো ছিল, এইগুলো সব আকাশে উঁকি মারা ছিল। দেখা গেছে কি বজ্রপাতটা মাটিতে পড়ার আগে ওই গাছটার উপরে পড়ছে, সেই গাছের পাতা জ্বলে যায়, মোটামুটি একজনের জীবন তো বেঁচে গেল। এখন মানুষ বিনা কারণে গাছগুলা ধ্বংস করতেছে। আকাশে যখন কালো মেঘ দেখব তখন আমরা বাসা থেকে বা ঘর থেকে বের হব না। যারা বাইরে আছে, যারা মাছ ধরে বা কৃষিকাজে কাজ করে, তাদেরকেও আমাদের এরকম পরামর্শ দেওয়া আছে যে তারা যাতে কৃষিকাজ মাঠ থেকে যাতে সবাই যাতে বাড়িতে চলে আসে। গত সোমবার কুমিল্লার বরুড়া এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ থেকে বিকট শব্দে হঠাৎ বজ্রপাত হয়। তাৎক্ষণিক কিছু বুঝে ওঠার আগেই অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে 2 কিশোর। আগুনে পোড়া গাড়ির মতো শরীর থেকে উঠতে থাকে ধোঁয়া। ঘটে হতাহতের ঘটনা। এদিন জেলার মুরাদনগর ও দেবিদ্বারে বজ্রপাতে মৃত্যু হয় আরও 3 কৃষকের। সারা দেশে মারা যায় বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থী সহ অন্তত 19 জন। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।